ছোট বড় বিভিন্ন আকারের গরু নিয়ে কোরবানির বাজার ধরতে প্রস্তুত ঝিনাইদহের খামারিরা। চাহিদার চেয়ে বেশি আছে প্রায় ৬০,০০০ পশু। তবে সীমান্তবর্তী এই জেলায় ভারতীয় গরু আমদানি ঠেকানো না গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা খামারিদের। সাদ্দাম হোসেনের রিপোর্ট। ঈদুল আজহা ঘিরে একটু বেশি যত্ন আত্তি চলছে বসের। ২৮ মনের ফ্রিজিয়ান জাতের এই গরুটি বড় করেছেন ঝিনাইদহের খামারি রেফাউল ইসলাম। দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। আচরণ সবকিছু বসের মতো বলে আমি ওর গরুর নাম দিয়েছি বস, ঝিনাইদহের বস। আমি একদম ন্যাচারাল খাবার খাওয়াই, যেমন খৈল, ভুসি, কাঁচা ঘাস, সাধারণত এগুলো দিয়ে গরুটা আসলে লালন পালন করা। তো এই গরুটার গল্প বহু শুনেছি, তা চোখে দেখিনি, তা আজকে দেখতে এসে দেখলাম যে আসলেই গরু দেখার মতন। কোরবানির পশুপালনে ব্যস্ত আরেক খামারি সৈকত আলী ছোট বড় প্রায় ৮০টি গরু নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বাজার ধরতে। আমার গরুগুলো প্রস্তুত এবং পুরাই গরু ন্যাচারাল পদ্ধতিতে পালন। আমার ঘাসের আবাদ আছে ১৪ বিঘা। জেলা জুড়েই চলছে দেশি বিদেশি জাতের গরু মোটা তাজাকরণ। তবে ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার যেন সুনজর দেয় এমন দাবি খামারিদের। আমরা এখানে আমাদের গরু আছে নিম্ন ২ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা হাইয়েস্ট উপরে গরুর দাম। আমাদের এই গরু নিয়ে আমরা খাওয়া দাওয়া নিয়ে আমরা ব্যস্ত আছি, ব্যস্ত সময় পার করছি। আমরা ঈদের এই কয়টা দিনে ভিতরে যদি গরুগুলো বেচতে পারি তাহলে আমরা হয়তো কিছু ভালো কিছু আশা করতে পারি। এদিকে গরু সুস্থ সবল রাখতে খামারিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদের আমরা বিভিন্ন পরামর্শ দিচ্ছি উঠান বৈঠকের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে। সেটা হলো যে আপনারা আপনাদের গরুকে শুধুমাত্র দানাদার খাদ্য এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন। এর বাইরে অন্য কোনো কিছু খাওয়ানোর দরকার নাই। অনেক সময় হয়তো আমাদের একটা রিউমার আছে যে হয়তো নিষিদ্ধ কোনো ওষুধপত্র খায় তারা মোটাতাজা করে, তো বর্তমানে ওই সমস্যা নাই, কেউ করে না ওইটা। এবছর জেলায় ২ লাখেরও বেশি পশু প্রস্তুত করা হয়েছে কোরবানির জন্য। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত গরু পাঠানো হবে দেশের বিভিন্ন জেলায়। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।